এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আর আজকে আমি দুপুরের জন্য রান্না করছি। তো রান্না করব হচ্ছে কাঁঠালের ইঁচড়, চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করব, এটাও চিংড়ি মাছ দিয়ে। তো দেখতে থাকেন আর আমার সাথে থাকেন। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলেই তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। এখন ইঁচড়গুলো দিয়ে দেবো। ইঁচড়গুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। একটু তেলে ভাজি করে নেব। তো একটু লবণ, একটু হলুদ, একটু ভাজি করে নেব। এদিকে আমার ইঁচড়টা ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এখন 2টা তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা। এখন দিয়ে দেব হলুদ, লবণ, দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। আর এই পাশে দেখুন, আমি একটা স্টিলের বাটিতে সিদ্ধ ইঁচড় তুলে রাখছি। এখানে অর্ধেকটা পরিমাণ আছে। একটা কাঁঠাল ছিল, সেইখান থেকে অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা একটু ভাপিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেব, কিছুদিন পর রান্না করব। তো এইভাবে আপনি ভাপিয়ে কিছুদিন রেখে দিয়ে খেতে পারেন। তো আমি এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেব। আমার মশলাটা কষিয়ে নিয়ে ইঁচড়গুলো দিয়ে দিয়েছি। এখন জল দিয়ে দেব। জল দিয়ে এখন একটু ঢেকে দেব। আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেব। ঢাকনা তুলে নেব। অবস্থা আমি অন্য একটা
কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এখন কচু শাকটা রান্না করে ফেলবো। তো দেখতে থাকুন। তেজপাতা দিয়ে দিলাম 2টা, আর রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। একটু জিরা বাটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা 1 চামচের মতো। লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এক চামচের মতো চিনি দিয়ে দেবো। চিংড়িগুলো দিয়ে দেবো। এদিকে দেখেন আমার ইঁচড় রান্না শেষ। এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে মশলাটা প্রায় হয়ে গেছে। এখন কচু শাক দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এখন কচু শাকগুলো দিয়ে দেবো এর ভিতর। কচু শাকগুলো ঢেকে দেব। তো এই হয়ে গেল আমার ইঁচড় রান্না করা চিংড়ি দিয়ে। তো আজকে আমি আলু দিয়ে রান্না করিনি, শুধু চিংড়ি দিয়ে রান্না করেছি। চিংড়ি আর মশলা দিয়ে রান্না করেছি। আর এখন রান্না করছি কচু শাক। কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে। তো কচু শাকও রান্না হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে। আর এই পাশে ভেজ ডাল রান্না করেছিলাম সকালে লাউ দিয়ে। ভেজ ডাল। এটা চিংড়ি দিয়ে ইঁচড়, আর এটা কচু শাক। এই হচ্ছে দুপুরের খাবার রান্না হয়ে গেল। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটিতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।